দামোদর দাস মোদি মোদি মোদি। বাবাকে কেউ নাম ধরে ডাকে? আপ্পা বলতে পারছে না, মোদি মোদি ড্যাডি ড্যাডি বলতে পারছে না, মোদি মোদি বাবা 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 এই কথাটা বলতে পারতো, খুব স্বভাব তো। আপ্পা আপ্পা বলতে পারছে না। দেখলাম যে মোদি, নরেন্দ্র দাস মোদি 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 করে এরকম করছে, এর মানে কি? আমি তো অবাক কাণ্ড হয়ে গেলাম। ও যেভাবে বলছে মোদি মোদি দামোদর মোদি দামোদর মোদি, মোদি আবার বলতে কেন লাগলো? বাবাকে কেউ নাম ধরে ডাকে? আপ্পা বলতে পারছে না, উনি আপ্পা বলছে না, ড্যাডি বলতে পারছে না, মোদি মোদি বলছে। এটা তো অবাক কাণ্ড। পশ্চিমবাংলার মানুষ কিছুদিন আগে শুনেছে, তিনি প্রেস মিডিয়াকে বলছে আমার বাবা মোদি, মোদির বাচ্চা আমরা। হ্যাঁ, তাহলে মানে ওর দুটো বাবা, একটা শিশির অধিকারী, একটা মোদি বাবা। তা যে মোদি বাবাকে মোদি মোদি বলছে, বাবাকে কেউ মোদি বলে? আমি তো এই প্রথম শুনলাম। তাহলে শিশির বাবুকে শিশি শিশি করে ডাকে? এ কি এই ভাষা বলছে? মোদি মোদি, আপ্পা আপ্পা বলতে পারছে না, ড্যাডি ড্যাডি বলতে পারছে না। হ্যাঁ, এখানে ড্যাডি বলতো, ড্যাডিটা বাংলা ভাষায় বলতে হতো বাবা বাবা বাবা, এই কথাটা বলতে পারতো, খুব স্বভাব হয়তো। উনি তো ওটা বাবা বলেছিল তো মোদিকে, সে আবার মোদিকে মোদি মোদি, এটা আবার কি দামোদর দাস মোদি। দামোদাসদার মোদি দামোদাসদার মোদি, এটা তো অপমান করছে মোদিকে। এটা কি শুভেন্দু অধিকারী সবাইকে অপমান করে করে বাংলার মানুষকে আরো মোদিকে বাবা বলেছে কিছুদিন আগে, আবার সে তাকে বলছে মোদি মোদি মোদি, এটা আবার কি ভাষা? কি ভাষা? বাংলার মানুষ কিন্তু তার প্রতি এই ভাষাটা শিখতে হচ্ছে। বাবাকে মোদি বলে ডাকতে হয়, মানে মোদিকে মোদি মোদি, বাবাকে মোদি মোদি বলে ডাকতে হয়। নিজের বাবাকে, ওটা তো দুটো বাবা বলেছিল, একটা হলো মোদি বাবা আমার, একটা হলো শিশির বাবু আমার বাবা। কিন্তু কি করে বলছে দুটো বাবা? জনগণের সামনে, জনগণের সামনে যেভাবে বলছে যে মোদি মোদি, এটা আমরা অবাক কাণ্ড হয়ে যাচ্ছি। আমরা মোদি 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 ভাষাটা বলছি, আমরা ধিক্কার জানাচ্ছি। শুভেন্দু বাবুকে ভাষা ঠিক করতে বলো। তার বাবা না আপ্পা না কে তার বাবা, কে কোন বলেছে? দুটো বাবা, একটা হলো মোদি বাবা, একটা হলো নিজের বাবা। কিনে জানি না নিজের বাবা না পরের বাবা জানি না। এখন যেখানে মোদি মোদি দামোদর মোদি দামোদর মোদি, এটা কি ভাষা? ইস, উনি কি পাগল হয়ে গেছে? উনি সনাতনের পাগল হয়ে গেছে? আমরা আজকে ব্রাহ্মণ ট্রাস্টের জন্য যে কাজটা করছি সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এমন এক পাগল আছে, সেটা আমি ভাবতে পারলাম না। কিছুদিন আগে বাবা বলছে, আজকে তাকে বলছে মোদি মোদি, এটা কি ভাষা বলুন আপনারা? তৃণমূল থাকা অবস্থায় যেসব কথাবার্তা বলতে, এখন তার ঠিক উল্টো কথা শোনা যাচ্ছে। দেখুন, যদি পশ্চিমবাংলার মধ্যে যদি একটা রাজনীতিবিদ হয়ে থাকে, সে হলো শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারীকে তৈরি করেছে আমাদের মমতা ব্যানার্জি, জননেত্রী মমতা ব্যানার্জি। এমনকি জননেত্রী মমতা ব্যানার্জি শুধু শুভেন্দুকে তৈরি করিনি, আমাদের অনেক অনেক মানুষকে তাকে অনেক রকম চান্স দিয়েছে, নেতা তৈরি করেছে। তার নাম কেন? মমতা ব্যানার্জি মানুষকে বোঝে এই মানুষটাকে কিছু করতে হবে মানুষ, সেই জন্য তাকে 35টা পদের অধিকার দিয়েছি। তার এই পদের জ্বালায় আজকে তিনি ছটপট করে, বাংলা পুরো ছটপট করে যাচ্ছে। কারণ বাঙালির জন্যে মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত প্রকল্প করেছে, সেই প্রকল্পগুলো সমস্ত সারা বিশ্বের নাম ছড়িয়ে গেছে। সেটা কিন্তু হিন্দু হয়ে, হিন্দু একটা মেয়ে, আমাদের মুখ্যমন্ত্রী হিন্দু, সেই হিন্দু যে এত বড় কাজ করছে, যে পশ্চিমবাংলা মানুষের জন্য করছে, সেটা কিভাবে আটকানো যায় সেটা সব রকম চেষ্টা করছে। দিল্লির পায়ে পদদর্শীদের পায়ে ধরে, হাতে পায়ে ধরে এই সমস্ত করছে। আমরা এর জন্য ধিক্কার জানাই। 2026-এ তার প্রতিরোধ শুভেন্দু অধিকারীকে দেখবে যে বাংলায় কোথায় পড়ে থাকবে, নর্দমায় পড়ে থাকবে, না আপ্পা বাঁচাবে, না কে বাঁচাবে জানি না। জনগণ ওর অবস্থা টাইট করে দেবে। বিজেপিই বলছে এই শুভেন্দুর মতো গদ্দার মানুষ যদি আমাদের বাংলায়, পশ্চিমবাংলা থাকে, তাহলে আমাদের বিজেপি পার্টিটা যেখানে 67টা থেকে 64টা হয়ে গেছে এমএলএ, আবার এমপি 22টা থেকে 12টা হয়ে গেছে, এবার শেষ হয়ে যাবে। শুভেন্দুর মতো গদ্দারকে যদি আমাদের পশ্চিমবাংলার বিজেপি যদি আরও ইউজ করে, এইবার 2026-এ পুরো শেষ হয়ে যাবে। সেই জন্যে দিলীপ ঘোষ বিয়ে করলো, তার দেখো দিলীপ ঘোষ তার শ্বশুর শাশুড়িকে বাবা বলে একটা করলো, কিন্তু আবার মোদিকে আজকের যা ভাষা বলছে আমরা সব ভুলে যাচ্ছি, ওই দিকে আবার নিয়ে যাচ্ছি। সে মোদি মোদি বলছে, ওকে বলি যে মোদি বলবেন না বাবা বলবেন, আপনি নিজেই চিন্তা ভাবনা করুন।